ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে। তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 70 আর সময় তোমার থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তোমার থাকবে লেসন 6, লেসন 7, লেসন 8, লেসন 9, লেসন 10, লেসন 11, লেসন 12। তার পাশাপাশি তোমাদের গ্রামার থেকেও প্রশ্ন থাকবে। আর তোমাদের রাইটিং স্কিলের মধ্যে থাকবে প্যারাগ্রাফ রাইটিং, স্টোরি রাইটিং আর লেটার রাইটিং। আর তোমাদের একটা আনসিনের প্যাসেজও কিন্তু থাকবে। ষষ্ঠ শ্রেণীর উপযোগী কিন্তু তোমাদের আনসিনের প্যাসেজও দেওয়া থাকবে। ভালো, তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও। সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো একে থেকে রয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। খুব ভালো করে তোমরা টেক্সটের অংশটা পড়ে তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো এর দাগে রয়েছে একটি প্রশ্ন, প্রশ্নের মান 2। বি এ থেকে একটি প্রশ্ন, প্রশ্নের মান 2। সি এ থেকে একটি প্রশ্ন, প্রশ্নের মান 2। আর ডি এ থেকে রয়েছে ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন কলাম এ উইথ কলাম বি, প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। তারপরে 2 এ থেকে তোমার একটা পোয়েম থেকে প্যাসেজগুলো খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমের প্যাসটা পড়ে নেবে, তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো এ থেকে রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। ভালো করে দেখে নাও। তারপরে দেখো বি এর দাগে রয়েছে মোট তোমাদের 3টি প্রশ্ন, প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। তারপরে তোমাদের রয়েছে রিয়ারেন্স, সি এর দাগে প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। পরে তোমাদের রয়েছে 3 এর দাগে মোট 4টি প্রশ্ন, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। 4 এর দাগে রয়েছে আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য লিস্ট, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। পরে হচ্ছে ইউজিং দ্য লিঙ্কার্স ফ্রম দ্য হেল্প বক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। পরে হচ্ছে রিড দ্য আনসিন প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। খুব ভালো করে তোমরা আনসিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরে কিন্তু প্রশ্ন উত্তরগুলো শুরু করবে। দেখো 6 এর এই দেখো ট্রু ফলস। ট্রু ফলস প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 2 = 4। ট্রু ফলস লেখার পাশাপাশি তোমাদের কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু লিখতে হবে, ভালো করে দেখে নাও। তারপরে তোমাদের 2 এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। তারপরে 3 এর দাগে মোট তোমাদের 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই দেয়ার টাইপস। পরে তোমাদের রয়েছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলের মধ্যে রয়েছে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ড বিসাইড অন দ্য ফলোয়িং হিংস। এখানে কিছু পয়েন্টস দিয়ে দেবে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু স্টোরিটা লিখতে হবে, প্রশ্নের মান 10। অর দিয়ে রয়েছে আরও একটি স্টোরি, দেখে নাও। তারপরে তোমাদের 8 এর দাগে রয়েছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ উইদিন 60 ওয়ার্ড ডিসক্রাইবিং ইয়োর ফেভারিট সিজন, প্রশ্নের মান 10। দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ইংলিশের কোশ্চেন দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করার জন্য নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমার এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে না। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে দেখে নাও।